নবীজির বাপ দাদারা ব্যবসায়ী ছিল, ঠিক কিনা কথা বলেন? সিরিয়ায় ব্যবসা করতে গেছে, বসরায় গেছে, বিভিন্ন অঞ্চলে তারা ব্যবসা করেছেন। আরবরা কিন্তু ভালো ব্যবসা বোঝে, বিশেষ করে মক্কার মানুষরা। তো দেখা যায় এই ঘোষণা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই গুরুত্বপূর্ণ যুদ্ধে, হতে পারে বদর বা উহুদ, যেটাই হোক, গুরুত্বপূর্ণ যুদ্ধে আমি আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। এবং দেওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন, সংকল্প করছেন যে আজকে যে সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি, আজকে যে পদক্ষেপ নিয়েছি, আজকে যে দানের ঘোষণা দিয়েছি, আজকে আমার সাথে এই দানে সবাই পরাজিত হবে। এই কথা কে বলছেন? চিন্তা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হতো, এই সুযোগ যদি আল্লাহ তাআলা কাউকে দান করতো, তাহলে ওমরকে আল্লাহ নবী বানাতো। সুবহানাল্লাহ। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যা সম্পদ রয়েছে, আমার সম্পদের সবটুকুনি আমি দান করে দিলাম। যা যা ছিল সব পোটলা বেঁধে, যেন আমরা ব্যাগের ভিতরে বস্তার মধ্যে ভরি না, পোটলা বেঁধে সব এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন যে আমার যা ছিল সব কিছু আমি আজকে গুরুত্বপূর্ণ যুদ্ধের জন্য দান করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করলেন আজকে আমাকে হারাবে কে? আজকে আমি বিজয়ী হব, দানের দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে স্বীকৃতি পাব, কিন্তু আজকেও আমি ইসলামের প্রথম খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের একজন মানুষ, তার কাছে সম্মানিত মানুষের কাছে আজকে আমি পরাজয় বরণ করে নিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব দিয়ে দিলেন আপনি, তো আপনি কি রেখেছেন, কি আছে আপনার বাড়িতে? সব যদি দিয়ে দেন, আপনার তো সন্তান আছে। তো বললো যে বাড়িতে আল্লাহ এবং তার রাসূল আছে। সুবহানাল্লাহ। এর নাম হলো ইয়াকিন। কি বললাম? ইয়াকিন, বিশ্বাস। এখানে ফেরেশতা আছে, যদি আপনার ইয়াকিন থাকে তাহলে আপনি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মনে করেন বাড়িতে কিছুই নেই, আপনার ইয়াকিন যদি বাড়িতে ফিরে যে যদি কিছু পাই খালাম, না হলে নাই খালাম, এটা ইয়াকিন। আপনি বুঝতে পারবেন না, জানতে পারবেন না যে আল্লাহ আপনাকে কি পরিমাণ দেবে, কিভাবে দেবে, কোন রাস্তাতে দেবে, আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য দানের হাতকে প্রসারিত করবেন। আমি উদাহরণ দিলে অনেকের উদাহরণ দিতে পারি, আমার এই মহল্লায় অনেকের উদাহরণ দিতে পারি যারা দানের কারণে এখনো সোজা মেরুদণ্ড সোজা হয়ে আসছে, বেঁচে আছে, বয়স হয়ে গেছে অনেক, নাম নাই বললাম, রিয়া হয়ে যেতে পারে, 90 ধরেন 90-এর কাছাকাছি হয়ে গেছে, এমনও আছে। আমার মহল্লায় আশপাশে অনেকে আছেন যে দানের কারণে মসজিদে দিয়ে দিছে 2 লাখ টাকা, জাকাতের সময় দিয়ে দিছে, জাকাত পদ্ধতি অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন মানুষ উজু করতে পারে না, ঘাট করে দিয়েছে। আছে না নাই কথা বলে? বাথরুমে যেতে পারে না, মসজিদে বিভিন্ন জায়গায় করে দিয়েছে। কি মনে হয় আপনাদের দানের পাওয়ার কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে গিয়ে বলেছেন যে দান মানুষকে তার বিপদ আপদ বালা মুসিবত থেকে দান তাকে সোজা করে রাখে, তাকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ পড়েন। আপনার আছে 5 টাকা, কারো আছে 5 লাখ টাকা দান করে, আপনার 5 টাকা আপনি ঠিক মতো করে দেন, আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও নিরাপত্তা দান করবেন। তো সম্মানিত হাজিরিন, এই কথাটি কেন বললাম যে আমরা এক সময় মায়ের কোলে যখন ছিলাম, কোনো না কোনো এক সময় তো আমাদের মুখ দিয়ে কথা বলি ফুটেছিল, ঠিক কিনা? হয়তো পিতাকে ডেকেছি, না দাদাকে ডেকেছি, না হয় মাকে ডেকেছি, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর একজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মায়ের কোলে সর্বপ্রথম যখন তার মুখে ভাষা ফোটে, বুলি ফোটে, তিনি তখন প্রথম এটি উচ্চারণ করেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে বাণী তিনি উচ্চারণ করেছিলেন, কথা যে বলি তার ফুটেছিল, সেখানে বলেছিলেন আল্লাহ আমাকে, তিনি বলেছিলেন আল্লাহ আমাকে নামাজ এবং যাকাতের ব্যাপারে বলেছেন, আমি যেন মৃত্যু পর্যন্ত এটা আদায় করি। তার যাকাতের ধরন ভিন্ন হতে পারে,
তার নামাজের, তার সালাতের ধরন ভিন্ন হতে পারে। তার সালাতের পদ্ধতি একরকম ছিল, আমাদের উম্মতে মুহাম্মাদির নামাজের পদ্ধতি আর এক রকম, ঠিক না বেঠিক? তার জাকাত দেওয়ার পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের উম্মতে মুহাম্মাদির জাকাতের পদ্ধতি ভিন্ন। কিন্তু পৃথিবীতে যত নবী রেসালত প্রাপ্ত হয়েছে, প্রত্যেক নবীর একটা কমন দায়িত্ব ছিল, সে যেন জাকাত প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বলেন। তো এই জাকাতের ব্যাপারে আসলে আমরা একেবারে নিচে অনেক সময় হয়ে ডাউন হয়ে যায়। অনেকে আছেন ডাউন হয়ে যায় যে আমার সম্পদ আমি কষ্ট করে উপার্জন করেছি, মানুষকে কেন দেব? তো আপনি যদি মনে করেন যে আপনার ঘরে কেউ তো সব বসবাস করুক, তাহলে আপনি রেখে দেন। প্রিয় ভাইয়ের আমার, তো এগুলো হচ্ছে আমাদের ভুল ধারণা। যদি কেউ সঠিক পদ্ধতিতে জাকাত আদায় করে, তার সম্পদ বৃদ্ধি করে দেন কে? কথা বলেন। মা দুমতু হাইয়া। আপনি কার এসে দিচ্ছেন? আপনি মানুষকে রাজি খুশি করার জন্য দিচ্ছেন না, আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিচ্ছেন। কেন? সব থেকে বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন, যে আপনাকে আল্লাহ অক্সিজেন সরবরাহ করতেছেন, যার কারণে আপনি পৃথিবীতে এখন জীবিত আছেন। মুসলমান ভাইরা আমার, এখন আপনি ডেট হয়ে যাবেন, এখন মৃত্যুবরণ করবেন, 24 ঘন্টা 48 ঘন্টা পার হবে কোনো মেডিসিন ছাড়া। যদি আপনাকে রেখে দেওয়া হয়, আস্তে আস্তে দেখা যাবে আপনি যত বড় প্রভাবশালী মানুষ হন না কেন, মানুষ যখন আপনার পাশ দিয়ে যাইতে যাবে, তখন কাপড় দিয়ে তার নাক মুখতে চেপে ধরবে। কেন বলেন? 72 ঘন্টা পার হয়ে গেছে, বা 4 দিন 5 দিন 7 দিন পার হয়ে যাচ্ছে, আপনার লাশ দিয়ে কি বেরোচ্ছে? দুর্গন্ধ বেরোচ্ছে। কিন্তু আপনাকে একটা সুন্দর দেহ, আপনাকে এত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করলেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনার কর্ম করতেছেন, ইবাদত করার সুযোগ পাচ্ছেন, আপনি কেন শুকরিয়া আদায় করছেন না? এটা আপনার কিপটামি, সব থেকে বড় কিপটামি। আল্লাহ বলছে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে, আমার নিয়ামত ব্যবহার করার পরে আমার শুকরিয়া আদায় করলো, শুকরিয়া আদায় করতেছে, আমি আল্লাহ তাকে খালি বৃদ্ধি করে দিতেছে। সুবহানাল্লাহ। পাটা ফেলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কি পাটা ফেলানোর শক্তি দান করেছেন। কেন? আমি তার কাছে কৃতজ্ঞ হব, যিনি আসমান এবং জমিনের মালিক। কথা বলেন, ঠিক না বেঠি? যিনি আসমান এবং জমিনের মালিক, আমি তার কাছে মোতাওয়াজ্জা হব, তার কাছে আমি আত্মসমর্পণ করব। কেন? কারণ তিনি এই পৃথিবীর মালিক। আমার ভাইরা, ভালো করে শোনেন, যে জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, তাই পৃথিবীর কোনো মানুষের চাপে, পৃথিবীর মানুষের চাপে, দেশের মানুষের চাপে ওই হারাম জিনিসটাকে হালাল করার নাম হচ্ছে মুনাফিকি। আল্লাহ এটা কি করেছেন? হারাম করেছেন। ওটা চিরজীবনের জন্য হারাম। কিন্তু অনেক যুবক মনে করে যেটা করতেছি করি, এখন আমার হাতে অনেক সময় আছে। আর ওর বাপও তো এক সময় যুবক ছিল, ওর দাদাও এক সময় যুবক ছিল। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। কোনো মানুষ কিন্তু বৃদ্ধ অবস্থায় পৃথিবীতে আসেনি, জন্ম হয়নি। আগে শিশু ছিল, কিশোর, যুবক, তারপরে বৃদ্ধ হয়েছে। কিন্তু প্রিয় ভাইরা আমার, অনেক যুবক ভুলে যায় এই কথা যে আমি এখন যুবক আছি, আমার তো এখন হাতে সময় আছে। যদি সময় হাতে আল্লাহ তাআলা না রাখেন, তাহলে সময় কোথায় পাবে? সময় কি কিনতে পাওয়া যায়? সময় কি ব্যাকে আসে, ফিরে আসে? সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা এই কারণে আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থায় রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। একসময় আমাদের বাবা যুবক ছিল, আমাদের দাদা যুবক ছিল, তারা আজকে অনেকে মাটির সাথে বিলীন হয়ে গেছে, মিশে গেছে। আফটার 20 ইয়ার্স তুমি নিজেও বৃদ্ধ হবে এবং লাঠি ছাড়া তুমি হাঁটতে পারবে না। এটা স্মরণ রাখতে হবে সবসময় যে আল্লাহ এখন আমাদেরকে সক্ষম রেখেছে, আমাদের সব কিছু করা সম্ভব। দুনিয়া বুঝতে পারতো যে আখেরাতের মূল্য কত, আখেরাতের মূল্য যদি মানুষ বুঝতে পারতো, তাহলে দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে দিত। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আখেরাতের মূল্য তো বুঝি না। যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাত পাবে, সেই ব্যক্তিও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জমির মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। এই জমির ভিতরে অনেক জমি আছে, দুর্গন্ধে সে জমির পাশ দিয়ে হাঁটা যায় না, অনেক দুর্গন্ধ বের হয়। বলে যে ওই জায়গায় যাওয়া যাবে না, ওই স্থানে যাওয়া যাবে না, বিশাল গন্ধ, ওখানে কি করে যাবে? কিন্তু জান্নাতের মাটি হবে দুধের মতো সাদা, এবং কস্তুরীর যে ঘ্রাণ,
যেটাকে আমরা সেন্টও বলতে পারি, আতর বলতে পারি। তো ওইটা জান্নাতের ভাষায় কস্তুরী, কস্তুরীর ঘ্রাণ বের হবে ওই মাটি থেকে। সুবহানাল্লাহ। তো জান্নাতের মূল্য কত এবার বুঝে দেখেন। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরকালের মূল্য বোঝার তৌফিক দান করুন, জান্নাতের মূল্য বোঝার তৌফিক দান করুন। ইনসাফের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, তাই আপনি দুনিয়ায় থাকেন আর চলে যান। যদি দুনিয়া ইনসাফের পরে থেকে যদি আপনি দুনিয়ার থেকে চলে যান, আপনি শহীদ। কারণ আপনি ইনসাফের পক্ষে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে বলেছেন, মানুষের জন্য কাজ করার সুযোগ আপনি করতেছেন বা করার পরিকল্পনা করেছেন। আর যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনি গাজী হয়ে বাঁচেন, মানুষের উপকার করতে থাকেন, ইনসাফের জন্য কাজ করতে থাকেন। পৃথিবীতে যারা যখন আপনার সত্য কথা বলেছে, ন্যায়ের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। ইতিহাস ঘেটে দেখেন, হয় তাদের জীবন দিতে হয়েছে, নয় তাদের জীবনের সব কিছু বিসর্জন দেওয়া লেগেছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইনসাফ থেকে, নীতিবান লোক কখনো ইনসাফ থেকে পিছনে ফিরে তাকায় না। যেই বাধা দিক যাই করুক, তার কাছে কথা হলো ইনসাফ। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলেছেন ইনসাফ প্রতিষ্ঠা করতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো বাস্তবতা এটাই আমাদের, যে আমরা বুঝেও কেমন যেন বুঝতে পারি না, আমাদের বুঝ আসে না। তখন মনে করতে হবে যে শয়তানের সাথে আমরা পেরে উঠতেছি না, শয়তান আমাদেরকে ভুল পথের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের এই জিহাদের ভিতরে, আমাদের এই সংগ্রামের ভিতরে ত্রুটি আছে, আমাদের এই সংগ্রামের ভিতরে ত্রুটি আছে। নামাজ পড়তে যাবো, এর ভিতরে যে কোনো একটা কাজ বেঁধে গিয়েছে, যে কোনো একটা অপশন চলে আসছে, নামাজ পরে পড়বানি, আধা ঘন্টা পরে পড়ে নিবানি। এখানে কে বিজয় হলো, আপনি না শয়তান? কথা বলেন। আজান হচ্ছে ফজরে, মনে করতেছি যে আজান তো বিভিন্ন জায়গায় হচ্ছে, এখন আমার মসজিদে এখন হয়নি, হোক, তারপর উঠবানি। তো হঠাৎ করে ঘুম চলে আসছে। শয়তান তো আপনাকে পরাজিত করতে চায়, আপনাকে নিচে নামিয়ে দিতে চায়। এটা শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ নিয়েছে। তো দেখা যায় যে আপনি এমন ঘুম হয়েছে, আজানটা আপনার কানে পৌঁছায়। তো প্রিয় ভাইরা আমার, ঠান্ডাকে আপনার পরাজিত করতে হবে, শীতকে পরাজিত করতে হবে, আপনার আমার সবার মুসলিম উম্মার বিজয় হতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় আমার হাতে নেই। এখন 2-3টে প্রশ্নের উত্তর করব। তো আমার আলোচনা শুরুতে ছিল যে এই 31st নাইট যেটা আসতেছে, যে নববর্ষের যে বিষয়ে আমার আলোচনা আগে চলে গেছে, যেটা আমি আর ব্যাকে আসতে চাচ্ছি না, কিন্তু ওখানে বলা আছে যে আমরা আলোচনা করেছি যে এই ধরনের দিবস, এই আতশবাজি ফুটানো, এই ধরনের মানে দিবসকে আপনার গুরুত্বের সাথে পালন করা, এগুলো ইসলাম শরিয়া কখনো সমর্থন করে না। এটা ইহুদি খ্রিস্টান বিজাতীয়দের সভ্যতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের ফজিলাতের দিন হচ্ছে, আমি আবার একটু বলি, ফজিলাতের দিন হচ্ছে জুমার দিন, ফজিলাতের দিন হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন, ফজিলাতের দিন হচ্ছে আপনার হজের আরাফাত দিন, ফজিলাতের দিন হচ্ছে আমাদের রমজান মাসে লাইলাতুল কদরের দিন। মনে থাকবে আপনাদের, এগুলো হচ্ছে বিশেষ দিন, বিশেষ দিন পালন করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।